দেখি পরি বর্ধমান, সুন্দর চৌদিকে চান, ধন্য গৌর যে দেশে এ দেশ। বিদ্যাসুন্দর কাব্যে সুন্দরের বর্ধমান প্রদেশ অংশে রায়গুণাকর ভারতচন্দ্র এভাবেই রসিক পাঠককে পরিচয় করেছেন ভূমি বর্ধমানের সঙ্গে। তখন বাংলাদেশ দুই ভাগে বিভক্ত, বারেন্দ্র আর রার। রারের আবার দুই ভাগ, উত্তর রার আর দক্ষিণ রার। দক্ষিণ রার দেশের রাজধানী শহরের নাম ছিল বর্ধমান। তখন অবশ্য এই ভূমির নাম ছিল কাঞ্চননগর। পরে নাম বদলে হয় শরীফাবাদ, যার অর্থ অভিজাতদের বাসস্থান। সম্রাট জাহাঙ্গীরের সময় শের আফগানের রাজধানী ছিল এই শহর। পরে শের আফগানকে হত্যা করে জাহাঙ্গীর এই অঞ্চলটিকে নিজের সাম্রাজ্যের খাস করে নিয়েছিলেন। নতুন করে এই শহরের নামকরণ করেন বদ-ই-দিওয়ান, যার অর্থ পরগনার সদর দফতর। ইংরেজ আমলে ফের একবার নাম বদল হয় কাঞ্চননগরের। ইংরেজরা অঞ্চলের গা থেকে বধি-দিওয়ান তকমা তুলে দিয়ে নিজেদের হরফে নতুন শব্দ সামঞ্জস্য করে রেখে যায় নতুন নাম বর্ডওয়ান। একাধিক প্রাচীন সংস্কৃত, বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থে বর্ধমান শহরের নাম উল্লিখিত হয়েছে। জৈন কল্পসূত্র, সোমদেবের কথা, সরিৎসাগর প্রভৃতি প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে জৈন আচারাঙ্গ সূত্রে উল্লিখিত সূক্ষ্ম ভূমি বর্ধমান। অনেক ঐতিহাসিকের মতে খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে এই অঞ্চলের নাম ছিল ঈশ্বরপুরী, কিন্তু এখানকার যিনি রাজা ছিলেন তিনি ছিলেন জৈন ধর্মের প্রচারক জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের আদর্শে অনুপ্রাণিত। সেই থেকে তিনি তার রাজ্যের নামকরণ করেছিলেন বর্ধমান। জনশ্রুতি বর্ধমান মহাবীর ধর্মপ্রচারের উদ্দেশ্যে কিছুদিনের জন্য এখানে এসেছিলেন। ১৬৮৯ সালে কৃষ্ণচন্দ্র রায় মুঘল সম্রাট আওরঙ্গজেব বর্ধমানের জমিদার ও চৌধুরী নিযুক্ত হন। ১৭৪০ সালে বর্ধমানের জমিদার চিত্রসেন রায় মুঘল সম্রাট কর্তৃক রাজা উপাধিতে ভূষিত হন। এর ফলে বর্ধমান রাজের সূচনা ঘটে। ১৭৬০ সালে মীর কাসিম বর্ধমান জেলা ব্রিটিশদের হস্তান্তরিত করলে এই শহর জেলার জেলা সদরে পরিণত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই শহরের যোগদান ইতিহাসে অত্যন্ত গৌরবময়। ১৯৫৫ সালে জমিদারি উচ্ছেদ হলে বর্ধমান রাজের অবলুপ্তি ঘটে। অন্যমতে পূর্ব ভারতে আর্যীকরণের সময় গড়ে ওঠা এই জনপদটির বর্ধিষ্ণুতার কারণে এটিকে বর্ধমান নামে অভিহিত করা হয়। আসুন জেনে নিই কি কি দেখার আছে বর্ধমানে এবং তাদের ইতিহাস। লর্ড কার্জন গেট। শ্রী বিজয়চাঁদ মহাতাবের রাজ্যাভিষেক উপলক্ষে বর্ধমানের মহারাজা ১৯০৩ সালে জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে এই বিশাল তোরণটি তৈরি করেছিলেন। ১৯০৪ সালে তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সফরের সময় তোরণটি কার্জন গেট নামে নামাঙ্কিত হয়। স্বাধীনতার পরবর্তী যুগে এর নামকরণ করা হয়েছিল বিজয় তোরণ। সর্বমঙ্গলা মন্দির। ১৭০২ সালে মহারাজা কীর্তিচাঁদ দ্বারা সর্বমঙ্গলা মন্দিরটি নির্মিত হয়েছিল, যেটি বর্ধমানের ডিএন সরকার রোডে অবস্থিত। মাতা সর্বমঙ্গলার মূর্তিটি প্রায় ১০০০ বছর পুরনো। এটি অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির।
কঙ্কালেশ্বরী কালী মন্দির। কঙ্কালেশ্বরী মন্দিরটি বর্ধমান শহরের কাঞ্চননগরে অবস্থিত। 1700 খ্রিস্টাব্দে দামোদরের পাশের নদীতে মন্দিরের কালী প্রতিমাটি পাওয়া গিয়েছিল। মন্দিরে 9টি শৃঙ্গ রয়েছে, যার ফলে নবরত্ন মন্দির নামে পরিচিত এই মন্দিরটিও। এটি পূর্ব বর্ধমানের দ্বিতীয় নবরত্ন মন্দির। কৃষ্ণসায়র ইকোলজিক্যাল উদ্যান। 1691 সালে তৎকালীন বর্ধমান রাজা কৃষ্ণসায়রে প্রায় 33 একর জমিতে একটি বিশাল কৃত্রিম হ্রদ নির্মাণ করেছিলেন। এটি সেরা প্রাকৃতিক দৃশ্য সহ একটি জনপ্রিয় উদ্যান। খাজা আনোয়ার বের নবাব বাড়ি। খাজা আনোয়ার বের নবাব বাড়ি বর্ধমানের দক্ষিণ অংশের দিকে অবস্থিত এবং প্রায় 300 বছরের পুরনো। এই নির্মাণটি চারদিকে উঁচু দেওয়াল দিয়ে ঘেরা এবং এই ভবনের স্থাপত্য শৈলীটি ইন্দো সিরিয়ান স্থাপত্যের নিখুঁত মিশ্রণ। ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজ। বর্ধমান জংশনে তৈরি হল দেশের দ্বিতীয় বৃহত্তম রেল ওভারব্রিজ। 2012 সালে 188.43 মিটার দীর্ঘ এই রেলওয়ে ওভারব্রিজের কাজ শুরু হয়। এই ওভারব্রিজটিতে 1.5 মিটার প্রশস্ত ফুটপাত ছাড়াও 4 লাইনে যান চলাচলের জন্য 27.7 মিটার প্রস্থ রয়েছে। সেতুটি 2019 সালের সেপ্টেম্বরে উদ্বোধন করা হয়েছিল। এই ওভারব্রিজটি বর্ধমান শহরকে কালনা এবং কাটোয়ার দুটি সাব ডিভিশনের সঙ্গে সংযুক্ত করেছে এবং হাওড়া বর্ধমান মূল লাইনের সঙ্গেও এর সংযোগ রয়েছে। শের আফগানের সমাধি। শের আফগানের সমাধিটি রাজবাটির নিকটে পীর বাহারামের পাশে অবস্থিত। 1610 সালে বর্ধমান রেলওয়ে স্টেশনের কাছে একটি মারাত্মক যুদ্ধের ফলে কুতুবউদ্দিন খান এবং শের আফগান নিহত হয়েছিলেন। সমাধিগুলির বর্ধমান রাজ দ্বারা নির্মিত হয়েছিল এবং এখন এটি এসএসআই দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। একশো 8 শিব মন্দির নবাবহাট। বর্ধমানে 108 শিব মন্দিরের খ্যাতি ভারত জোড়া। 1788 সালে নবাবহাটে বহু অর্থ ব্যয় করে এটি নির্মাণ করেছিলেন মহারাজা তিলকচন্দ্রের স্ত্রী মহারানী বিষ্ণান কুমারী। জপমালার আদলে 108টি এবং অতিরিক্ত আরও একটি মানে মোট 109টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয়েছিল এই মন্দির। এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি। সব মন্দিরেই রয়েছে কোষ্টি পাথরের গৌরীপট্ট সহ শিবলিঙ্গ। প্রতিষ্ঠার সময়ে সবগুলি মন্দিরের সামনেই একটি করে বেলগাছ রোপণ করা হয়েছিল। এই 109তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ সাধুর উপস্থিতি ঘটেছিল। তাদের পদধূলি রাজপরিবারে একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছিল। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। শিবরাত্রিতে বিশেষ উৎসব হয় এই মন্দিরে। বর্ধমান পুরনো দেশ। আদি রার ভূমির ইতিহাস আর ঐতিহ্যে কৌতূহল থাকলে আসতেই হবে রার অঞ্চলের মধ্যমণি বর্ধমান জেলায়।
হাওড়া স্টেশন থেকে কর্ড লাইন আর মেন লাইনের বর্ধমানগামী যে কোনো লোকালে চেপে বর্ধমান ঘুরে আসতে পারেন। এছাড়া গাড়িতেও যেতে পারেন লং ড্রাইভে। এই রকম আরও ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।